হ্যালো বন্ধুরা, আজ আমি স্ক্র্যাচ প্রোগ্রামের সাহায্যে শুটিং গেম বানিয়ে দেখাবো, যা আমরা মাউস দিয়ে ক্যাননকে লেফট এবং রাইট দিকে মুভ করাতে পারছি, ঘোরাতে পারছি এবং ফায়ার করলে তো দেখা যাচ্ছে লেফট এবং রাইট দিকে বুলেট বেরোচ্ছে। তো এইটা আমরা কিভাবে বানাতে পারি সেটা আমরা স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেব। তো খুব সহজেই এটাকে তৈরি করা যায়। আসুন দেখা যাক কিভাবে আমরা এই ধরনের গেম বানাতে পারি। আমি এখানে তিনটে স্প্রাইট ব্যবহার করেছি, একটা রকেট শিপ, একটা লাইটিং আর একটা ব্যাড। তো এখানে কাস্টমে গিয়ে দেখি, তো এখানে আমাদের ব্যাড আছে, এখানে আছে একটা লাইটিং আর একটা রকেট শিপ। তো এই তিনটে নিয়ে কাজ করব। প্রথমে আসছি কোডে। রকেট শিপটাকে আমরা কন্ট্রোল করব। যখন আমরা ক্লিক করব, হোয়েন ক্লিকড, এর পজিশন এখানেই থাকুক, তার জন্য আমরা মোশনে গিয়ে এর পজিশন নেব, গো টু এক্স এবং ওয়াই। তো এর পজিশন এখানে ফিক্সড করে দিলাম, এক্সের মান 0 এবং ওয়াইয়ের মান -129। এই জায়গায় ওকে ফিক্সড করলাম। এবারে যদি আমরা এটাকে সরিয়ে নিই, তো দেখা যাচ্ছে যখন প্লে করব ও এখানে ফিক্সড হয়ে গেল। তো এবার আমরা আসছি, এটা মাউস যাতে নাড়লে কাজ করে তার জন্য আচ্ছা পয়েন্ট টুয়ার্ডস এখানেই আছে, পয়েন্ট টুয়ার্ডস নেব। তো এটা আমরা প্লে করে দেখি। তো একবার নোরে স্টপ হয়ে যাবে, কারণ আমরা এখানে ফরএভার দেওয়া হয়নি। তো এখানে আমরা দেব ফরএভার, এটাকে আমরা এখানে লাগিয়ে দেব। এবারে দেখা যাক, তো যখন আমরা মাউস লেফট রাইট করছি, তো রকেট শিপটা লেফট রাইট হচ্ছে। নেক্সট স্টেপে যাব আমরা বুলেটে, যেটা বুলেট এখান থেকে বেরোবে, যেটা লাইটিং সিলেক্ট করছি। লাইটিংটা সিলেক্ট করে আমরা এখানে হোয়েন ক্লিক, যখন আমরা ক্লিক করব তো এখান থেকে নেব হোয়েন ক্লিক। যখন আমরা ক্লিক করব তখন আমাদের নিতে হবে ইফ কন্ডিশন। তো ইফ যদি আমরা মাউস ডাউন করি, তো এখানে যদি মাউস ডাউন করি, তো মাউস ডাউন এখানে আছে, মাউস ডাউন করলে, মাউস ক্লিক করলে তো একটা মাউস ডাউন করলে একটা ক্লোন তৈরি হবে। তো যেই ক্লিক করবে একটা ক্লোন তৈরি হবে আর একটা সাউন্ড আসবে। তো সাউন্ড এখান থেকে নিলাম, প্লে সাউন্ড এখানে দিলাম, আর এটা দেব ফরএভারের মধ্যে। তো এখান থেকে আমরা নিলাম ফরএভারের মধ্যে দিয়ে দিলাম। তো হোয়েন ক্লিকড, তো এখানে আমাদের একটা, তো দেখতে পাচ্ছি না আমরা যে তৈরি হচ্ছে কিনা। তো দেখার জন্য আমি এখান থেকে একটা কোড ইউজ করি, গো টু র্যান্ডম পজিশন। এটা দিয়ে দিলে দেখা যাবে, ও তাও দেখাচ্ছে না, দেখতে হবে। তো এখানে শো করা আছে, তো মাই সেলফ, আচ্ছা, তো প্লে করলে র্যান্ডম পজিশনে চলে আসবে।
তো প্লে করে দেখি, তো দেখা যাচ্ছে যে ক্লিক করছি র্যান্ডমলি আমার এখানে বুলেট ভর্তি হয়ে যাচ্ছে। তো আমাদের র্যান্ডমটা দরকার নেই, তো আমি এখান থেকে বাদ দিলাম। তো বাদ দিয়ে আমরা এই যে এটা রয়েছে, আমরা যখন ক্লিক করব, যখন আমরা when I start as a clone, যখন আমরা ক্লোন স্টার্ট করব, স্টার্ট as a clone, এটা যেন রকেট শিপে যায়। তো গো টু নেব, গো টু রকেট শিপে যায় আর রিপিট হতে থাকে। তো আমরা ক্লিক করলে এখানে রকেট শিপে যাবে এবং একটা করে এখান থেকে বের হবে। তো রিপিট করতে হবে আমাদের, রিপিট মুভ 10, তো রিপিট হচ্ছে। তো এখানে রাইট দিকে যাচ্ছে, তো এটাকে আমাদের ডাইরেকশানে ঘোরাতে হবে। তো ডাইরেকশানে ঘোরানোর জন্য আমাদের নিতে হবে পয়েন্ট ডাইরেকশান। তো এখান থেকে পয়েন্ট ডাইরেকশান, এটা পয়েন্ট ডাইরেকশান যদি আমরা এখান থেকে ঘুরিয়ে দিই, তো এখন দেখা যাচ্ছে উপর দিকে ঘুরছে, 45 ডিগ্রি ঘুরে উঠছে। তো আমাদের করতে হবে কি, এখানে নিতে হবে ডাইরেকশান, মুভমেন্ট করতে হবে এটা অনুযায়ী। তো আমাদেরকে এইটা নিতে হবে, নিয়ে পয়েন্ট ডাইরেকশানে দিতে হবে, দিয়ে আমাদের এখান থেকে নিতে হবে রকেট শিপ যেদিকে মুভ হবে সেদিকে আমাদের এটা চেঞ্জ হবে গুলিটা। তো আমাদের ডাইরেকশান করতে হবে, তো ডাইরেকশান অনুযায়ী চেঞ্জ হবে। তো প্লে করে দেখি, তো গুলিটা বের হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে উপরের এজে গিয়ে লেগে থাকছে। তার জন্য আমরা এখান থেকে টাচিং মাউস পয়েন্টার এখানে দিয়ে দিলাম, মাউস পয়েন্টারের জায়গায় এখান থেকে করে দিলাম এজ করে দিলাম, এবং এখানে করলাম কি, এটা ডিলিট দিস ক্লোন। তো যখন আমাদের স্টপ করে প্লে করি, তো ক্লোন আর এজে থাকছে না, ডিলিট হয়ে যাচ্ছে। ওকে, এরপরে এটাকে যদি আমরা অফ করতে চাই তাহলে আমরা অফ করতে পারি। তো যখন আমরা এটা ক্লিক করব তখন এটা হাইড হয়ে যাক, তাহলে আমাদের এখানে যেতে হবে হাইড, শো আর হাইড। তো এখানে দিলাম শো আর এখানে দিলাম হাইড। যখন আমাদের এটা হাইড হয়ে গেছে, ক্লিক করলে গুলি বের হচ্ছে। ওকে, নেক্সট আমরা ব্যাটটাকে কোড দেব। তো ব্যাটটাকে কোড দেওয়ার জন্য প্রথমে ব্যাটটাকে উপরের পজিশনে আমাদের ফিক্সড করব। তার জন্য হোয়েন ক্লিকড, এটা বড় করি, হোয়েন ক্লিকড, ঠিক আছে।
create clone myself, create clone myself, go to random position আর এটা দিতে হবে forever এর মধ্যে, forever প্লে করে দেখি। তো চারিদিকে ভর্তি হয়ে যাচ্ছে, কিন্তু খুব কুইক আসছে। তো এটাকে আমরা অল্প আনার জন্য তো এখানে ওয়েট দিতে পারি আমরা, ওয়েট 0.5 দিলাম, 0.5 ওয়েট 0.5 দেরি করে আসুক। ওকে, আচ্ছা এবারে আমাদের আনতে হবে কি, যখন ব্যাড আসছে তখন উপর থেকে আসুক। তাহলে আমাদের করতে হবে when start as a clone, कोई हाँ when start as a clone, এটা উপরে তুলি, when start as a clone repeat দিতে হবে, repeat until change y উপর থেকে নামবে। তো আমাদের চেঞ্জ y বাই -5 করলাম। তো যখন উপর থেকে নামছে তো এই র্যান্ডম পজিশন ঠিক করতে হবে। তো এর পজিশন আমাদের এখান থেকে যদি শুরু হয় তাহলে আমাদের নিতে হবে গো টু এক্স আর ওয়াই। তো এটা এখানে রাখলাম। তো দেখা যাচ্ছে উপর থেকে আসবে, কিন্তু আমাদের এক্স অনুযায়ী যদি ছড়িয়ে আনতে চাই তাহলে আমাদের নিতে হবে কি, পিক র্যান্ডম এক্স এর উপর রাখবো আর এখানে দেব -240 আর এখানে দেব 240। তাহলে এখানে এবারে দেখা যাক কি হলো। তো উপরে আসছে, উপর থেকে আসছে, কিন্তু এখানে জমতে থাকছে। তো তার জন্য এখানে দেব আমরা টাচিং মাউস পয়েন্টারে যা করব এজ ডিলিট দিস ক্লোন। তো দেখা যাক এখানে ডিলিট হচ্ছে কিনা। ওকে, নেক্সট আমাদের করতে হবে কি, যখন বুলেটের সঙ্গে ব্যাট টাচ হবে তো ব্যাট ডিলিট হয়ে যাবে। তো তার জন্য আমাদের ব্যাটটাকে সিলেক্ট করলাম আর এখানে কোড দেব when start as a clone if touching lighting stop delete this clone, stop for the delete this clone। তো এখন প্লে করে দেখি। তো ক্লিক করলে আচ্ছা স্টপ করে প্লে করলাম। যখন when I start as a clone if touching lighting then delete this clone। আচ্ছা এটা ফরএভার করতে হবে, একটা ফরএভার
দিয়ে দিই, এটা ফরএভারের মধ্যে কন্টিনিউ হবে। এবারে দেখা যাক কি হয়। বা এবারে ডিলিট হয়েছে, কিন্তু যে এই যে ব্যাটটা এটাকে স্টপ করতে হবে, তার জন্য আমরা শো হাইড আছে, তো আমরা হোয়েন ক্লিকড, তো হোয়েন ক্লিকড এইটাতে হোয়েন ক্লিকড যখন ক্লিক করব তো এটাকে আমরা হাইড করে দিলাম। আর যখন আমরা স্টার্ট অ্যাজ এ ক্লোন এটাকে শো করলাম। এবার প্লে করলে তো এখানে আমাদের ব্যাড টাচ করলেই ডিলিট হয়ে যাচ্ছে। এবার আমাদের ব্যাটটাকে অ্যানিমেশন করতে হবে, তো তার জন্য আমরা কাস্টমে গিয়ে দেখি, তো এখানে দুটো ব্যাট আছে। নেক্সট কাস্টমে গেলে তখন এইভাবে আমাদের অ্যানিমেশন হবে। তো আমাদের করতে হবে কি, কোডে গিয়ে এখানে দিতে হবে when start as a clone, এটা কন্টিনিউ করব আমরা ফরএভার নেক্সট কাস্টম দেব। এবং এখানে প্লে করে দেখি খুব স্পিডে হচ্ছে, তো আমরাকে আস্তে আস্তে করার জন্য আমরা কি করব, এখানে ওয়েট দেব 0.5, প্লে করলে ওকে। যদি এটা স্পিডে দেখাতে চাই তাহলে আমরা এখানে 0.05 করে দিই, তো স্পিডে হবে। 0.05 করলে স্পিডে হবে। স্টপ। এবার আমাদের স্কোর দিতে হবে, তো স্কোর দেওয়ার জন্য আমরা মাই ভেরিয়েবলে গিয়ে লিখব স্কোর, SCORE, স্কোর হচ্ছে যখন আমাদের টাচ হবে, if touch lighting, তো চেঞ্জ ভেরিয়েবল স্কোর 1। আর উপরে when clicked, যখন ক্লিক করব তখন ভেরিয়েবল স্কোর 0 হবে। তো প্লে করে দেখি, তো স্কোর বাড়ছে। তো ফুল স্ক্রিন করে দেখা যাক। এরপরে আমরা টাইমিং দিয়ে গেম ওভার করতে পারি বা গেমটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারি। তো ভিডিওটি এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।